হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডো তৈরি করা কিংবা রুটি বেলা ছাড়াও যে এত সহজভাবে রোল তৈরি করা যায় সেটা আজকের ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। এই রোলের বাইরেটা একদম ক্রিস্পি আর রুটিটা খুবই সফট এবং ভেতরের পুরটা ভীষণ জুসি। আর রোলটা তৈরি করতে যেমন সামান্য কিছু উপকরণের প্রয়োজন, তেমনি খুব কম সময়ে এই রোলটা তৈরি করে নেওয়া যায়। চটজলদি বাচ্চাদের টিফিন কিংবা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে এই রোলটি খুব সহজেই মানিয়ে যায়। তো ভিউয়ার্স, রিকোয়েস্ট থাকবে এমন লোভনীয় একটা রোলের রেসিপি অবশ্যই লাইক দিয়ে পুরোটা দেখে নেবেন। আমি আশা করি আপনাদের কাছে আজকের রোলের রেসিপিটি ভীষণভাবে ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিটি শুরু করা যাক। আজকে রোল তৈরিতে পুর রেডি করার জন্য আমি এখানে নিয়েছি একটা সিদ্ধ ডিম আর 3টা সিদ্ধ আলু। আলু এবং ডিম আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারবেন, তবে আলু এবং ডিম যেন কোনোভাবেই দানা দানা না থাকে সেজন্য আমি খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। তো এখানে আমার আলু এবং ডিম খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলায় একটা পাত্রে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। যেহেতু রোলটা পরবর্তীতে আবারও তেলে ভাজা হবে, তাই পুর রেডির জন্য আমি এখানে খুব বেশি তেল ব্যবহার করছি না। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি নরম করে ভেজে নিব, বাদামি বা বেরেস্তা করব না। এখন এখানে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ কুচি। যদি বাচ্চাদের জন্য রোলটা তৈরি করেন তাহলে অবশ্যই ঝালটা একটু বুঝে শুনে দিবেন। দিচ্ছি 2টো পাকা টমেটো। এখন এখানে মশলা কষানোর জন্য আমি এক্সট্রা করে কোনো পানি দিব না। টমেটো থেকে যে পানিটা বের হবে তাতেই পুরো মশলাটা কষিয়ে নিব। খুব সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি। দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং হাফ চা চামচ জিরার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা এবং রসুন বাটা। মশলাটা টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢেকে 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নিব। 3 মিনিট পরেই দেখা যাবে যে এখানে টমেটোটা খুব ভালোভাবে গলে গিয়েছে এবং মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিলাম একটা গাজর কুচি। যেহেতু গাজরটা আগে থেকে সিদ্ধ করে নিই এবং একটু শক্ত আছে, তাই গাজরটা আলাদাভাবে কিছুক্ষণ রান্না করে নিব। তো গাজর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে 3 মিনিটের মতো রান্না করে নিলেই গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখন এখানে আমার গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা আলু এবং ডিম। যেহেতু ডিম এবং আলু আগে থেকেই সিদ্ধ করে রেখেছি, তাই এটা রান্না করতে খুব একটা সময় লাগবে না। আর এখন এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। এখন চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে 3 থেকে 4 মিনিট যদি আমি সব মশলার সাথে আলু এবং ডিম মিশিয়ে নেই, তাহলেই আমার পুরটা রেডি করা হয়ে যাবে। তো আমি খুব ভালোভাবে আলু এবং ডিম সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং আমার পুরটা একদম পারফেক্টলি রেডি করা হয়ে গিয়েছে। এখন পুরো পুরটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখেন এখানে কিন্তু আমার অনেকটাই পুর। আমি এর অর্ধেকটা দিয়ে রোল তৈরি করব, বাকি অর্ধেকটা ফ্রিজে সংরক্ষণ করব। পরবর্তীতে এটা আবার রোল করে খাওয়া যাবে। তো এখন আমি একটা বলে 1 কাপেরও কম রেগুলার আটা নিয়েছি আর এখানে দিয়ে দিলাম খুব সামান্য লবণ। এখন আটার সাথে লবণটা একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে আমি এখানে 1 কাপ নর্মাল পানি নিয়েছি। পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব, তবে পানিটা একেবারেই দিব না, অল্প অল্প করে দিয়ে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। আর খেয়াল রাখবো এখানে যেন কোনো দানা দানা না থাকে। তো ভিউয়ার্স, দেখেন এখানে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, একদম পাতলা। যেহেতু আমি রোলের শীট তৈরি করব, তাই ব্যাটারটা একদম পাতলা হতে হবে। এখন চুলায় একটা পাত্রে আমি খুব সামান্য তেল দিয়ে তারপরে টিস্যু দিয়ে পাত্রটা খুব ভালোভাবে মুছে নিলাম। যেহেতু একদম পাতলা শীট তৈরি করব, তাই যেন প্যানের সাথে লেগে না যায়, এভাবে করে তাই তেল দিয়ে মুছে নিলাম। এখন এখানে 2 চামচ ভর্তি করে ব্যাটার দিয়ে দিচ্ছি এবং একটা পাতলা শীট তৈরি করার জন্য রুটির আকার দিয়ে দিচ্ছি। এখানে আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। আর রোলগুলো যেহেতু আমি একটু ছোট করে করব, তাই এরকম একটা পাত্র নিয়েছি। আপনারা যদি বড় করে করেন তাহলে একটা বড় ফ্রাই প্যান নিয়ে নেবেন। তো 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এখানে শীটটা করা হয়ে যাবে। দেখেন এটা অনেক পাতলা দেখে উঠাতে একটু সমস্যা হচ্ছে। তো একইভাবে করে আমি সবগুলো শীট এখানে তৈরি করে নিয়েছি।
তো আমার এখানে 6টা শীট হয়েছে। এটা বেলার থেকেও আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়, একদম ঝামেলাবিহীন। তো এখন আমি একটা শীট এখানে নিয়ে নিচ্ছি। আর আমি শীট তৈরির জন্য যে ব্যাটারটা করেছিলাম সেখান থেকে কিছুটা ব্যাটার রেখে দিয়েছিলাম, এটা আমার রোল ফোল্ড করতে কাজে লাগবে। তো এখন আমি পুর থেকে কিছুটা পুর নিয়ে তারপরে এইভাবে করে লম্বালম্বি করে দিয়ে দিচ্ছি, আর ব্যাটারটা চারপাশে লাগিয়ে দিচ্ছি শীটের। এরপরে রোলটা ফোল্ড করা আপনারা একটু দেখে বুঝতে পারবেন, এটা আসলে বলে বোঝানোর মতো কিছুই নেই। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি রোলটা কিভাবে তৈরি করছি। তো এখানে আমার একটা রোল তৈরি করা হয়ে গিয়েছে। কত ইজি সেটা দেখেই বুঝতে পারছেন। তো এভাবে করে আমি বাকি রোলগুলোও তৈরি করে নিয়েছি। তো আজ আমি এখানে 6টা রোল তৈরি করেছি। এখন আমি এখানে নিলাম একটা ডিম। ডিমটা আমি আগে থেকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস, এটা আমি বাসায় তৈরি করেছি। তো এখন একটা রোল আমি ডিমের মধ্যে এভাবে করে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিব। আপনারা যদি চান তাহলে এটা কিন্তু শুধু ডিমে ডুবিয়েও ভেজে নিতে পারবেন। তো একই রকম করে আমি সবগুলো রোল তারপরে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিব। তো এখানে আমি সবগুলো রোল কোট করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে তারপরে হালকা গরম করে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন তেলটা কিন্তু খুব বেশি করে তারপরে রোলগুলো দেবেন না, এতে করে রোলের বাইরেটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং পুড়ে যাবে, যা খেতে আর একটুও ভালো লাগবে না। তো এখানে আমি তিনটা করে রোল ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে একদম একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি রোলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। তো এখানে আমার সবগুলো রোল ভাজা হয়ে গিয়েছে, এক এক করে আমি তুলে নিচ্ছি আর একই রকম করে আমি বাকি রোলগুলোও ভেজে নিয়েছি। দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু আমার কোনো ধরনের রুটি বেলা ছাড়াই কত সহজভাবে রোলগুলো তৈরি করে নিলাম, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার। আপনারাও চাইলে একই পদ্ধতিতে রোলগুলো তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই রিকোয়েস্ট করব লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।